আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এইচএসসি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত এর আজকের টপিক শিক্ষা। বিশ্বগ্রাম ধারণার যে প্রধান উপাদানসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান অনেক। প্রথাগত শিক্ষা উপকরণ অর্থাৎ বইয়ের অতিরিক্ত হিসেবে ইন্টারনেট এখন শিক্ষা ও জ্ঞানের আধার। অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সুবিধা থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের বিভিন্ন ওয়েবসাইট হতে বিভিন্ন শিক্ষার্থী তার শিক্ষার কার্যক্রম ঘরে বসে পরিচালনা করতে পারে। এই ধরনের জনপ্রিয় একটি শিক্ষামূলক সাইট হল www.khanacademy.org। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী সালমান খানের অনলাইন ভিত্তিক এই একাডেমির শিক্ষার্থীর সংখ্যা 1 কোটিরও বেশি। আমাদের দেশের অন্যতম আইসিটি শিক্ষামূলক সাইট হল www.ictshikha.org। অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীকে এক স্থান থেকে অন্য স্থানে যাবার প্রয়োজন পড়ে না। এভাবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পরস্পরের সাথে আন্তঃসম্পর্ক গড়ে তোলে, যা গ্লোবাল ভিলেজ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করে। ইন্টারনেট এখন প্রায় উন্মুক্ত বিশ্বকোষ। সাহিত্য, বিজ্ঞান ও গবেষণার যে কোনো তথ্য সহজ এবং প্রায় বিনামূল্যে ব্যবহার করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকাল হয়ে উঠেছে আরও আধুনিক। মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা যুক্ত হওয়ায় এক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ইন্টারনেট সুবিধা যুক্ত হওয়ায় শ্রেণীকক্ষে ইন্টারনেট থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ জোগাড় করে তা শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। শিক্ষকদের লেকচারগুলো ওয়েবসাইটে আপলোড করে সরবরাহ করা হচ্ছে। পাঠ্য বইগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ট্যাব, ল্যাপটপ প্রদান করা হচ্ছে। পাঠ্য বইয়ের বিষয়গুলো এইসব ট্যাব ও ল্যাপটপে দিয়ে দেওয়া হচ্ছে, ফলে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার এগুলো দারুণ প্রভাব ফেলছে। করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষা। করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষাটা ছিল সম্প্রতি 2020 সালে সারা বিশ্বে কোভিড-19 এর সংক্রমণ ঘটার পর থেকে অনলাইন শিক্ষা ব্যবস্থার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মহামারীর সময়কালে বিশ্বের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। শিক্ষকরা ঘরে থেকেই বিভিন্ন অনলাইন অ্যাপ যেমন গুগল মিট, ওয়েবএক্স, ওয়েববাইনার, গুগল ক্লাসরুম, ফেসবুক মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম প্রভৃতি ব্যবহার করে লাইভ ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। পাশাপাশি শিক্ষকগণ বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরির পর বিভিন্ন ব্লগিং বা সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের সাহায্যে শিক্ষার্থীদের নিকট বিতরণ করতে সক্ষম হচ্ছেন। অনলাইন শিক্ষার গুরুত্বপূর্ণ সুবিধা হলো শিক্ষককে অনলাইনে তার পাঠ্যক্রম আপডেট করতে হয়। যেহেতু অনলাইন শিক্ষা প্রচলিত পদ্ধতি থেকে খানিকটা ভিন্ন, তাই অনলাইন শিক্ষাদানে কি বিষয় অন্তর্ভুক্ত হবে বা কি অন্তর্ভুক্ত হবে না সেই সম্পর্কে শিক্ষকেরা গভীরভাবে চিন্তা করে থাকেন। ফলে পাঠদানের গুণগত মান বৃদ্ধি পায়। শিক্ষককে অনলাইনে পাঠদানের জন্য পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুনরায় তৈরি করতে হয়, যা তাকে নতুনভাবে ক্লাস নিতে অনুপ্রেরণা প্রদান করে। এছাড়াও অনলাইনে শিক্ষা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষকগণকে ভিডিও লেকচার শিট ও পিপিটি তৈরি করতে হয়, যাতে শিক্ষার্থীরা কোর্সের বিষয় একাধিকবার দেখতে বা বিশ্লেষণের সুযোগ পেয়ে থাকেন।